أعطهم النصين والهدى والسلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين التابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله عز وجل في قرآنه الكريم: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الرسول صلى الله عليه وسلم: القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر ومن لم ينج منه فما بعده أشد، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال عليه الصلاة والسلام: أكثروا ذكر هازم اللذات، وفي رواية: أكثروا ذكر هادم اللذات، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান নিবেদন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে তিনি আমাদের পরীক্ষা নেন আমরা কে কত উত্তম আমল করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান রব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করেন তোমাদের, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমলকারী। সুতরাং সমাজে শুধু আমরা এই দুনিয়াতে এসেছি, আমরা দুনিয়াতে আসার লক্ষ্য বুঝি বা না বুঝি, মহান রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন এর কিন্তু হিসাব আমাদের পাই পাই করে দিতে হবে কিয়ামতের মাঠে। কি বলছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলকের আয়াত: আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মওত এবং হায়াত, মরণ এবং জীবন। তার মানে আমাদের মরণ আছে, জীবন আছে। আমাদের যেমন জীবন আছে, মরণ রয়েছে, এবং আমরা যতই মনে করি এই স্থায়ীভাবে দুনিয়াতে থাকবো, কিন্তু এই দুনিয়া কারোর জন্য স্থায়ী নয়। ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলছেন যে আমি কোনো মানুষের জন্য স্থায়িত্ব করিনি আপনার পূর্বে, হে রাসূল আপনার পূর্বে আমি কারোর জন্য স্থায়িত্ব দান করিনি। আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যদি মারা যান ওরা কি স্থায়ীভাবে থাকবে? তার মানে কেউ স্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী। এই বাস্তব সত্যটাকে আমাদের চোখের সামনে রেখে যদি আমরা সামনে আগাই, তাহলে আমরা কিন্তু ভদ্র হয়ে যাব সবাই। তখনই আমাদের মধ্যে আসবে জবাবদিহিতার অনুভূতি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যেতে হবে এবং সেখানে আমাদেরকে হিসাব দিতে হবে। সমাজে শুধু দিল নরম হওয়ার জন্যে উলামায়ে কেরাম বলছেন, কোরআন হাদিস চুষে যে কয়েকটি পন্থা অবলম্বন করার মাধ্যমে দিলটা নরম হয়, পাষণ্ড হৃদয় নরম হয়ে যায়। তার ভিতরে একটি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো ওই বিষয়টিকে যা সমস্ত স্বাদের বিষয়গুলিকে কি করে, নষ্ট করে দেয়। হাযিমিল লাজ্জাত অর্থ নষ্ট করে দেয়, বিনষ্ট করে ফেলে, তিতা করে ফেলে। আরেক বানায় বলা হয়েছে হাদিমিল লাজ্জাত, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, ওটাকে বেশি বেশি স্মরণ করো যেটা সমস্ত সুস্বাদু বস্তুগুলিকে ধ্বংস করে দেয়। ইয়ানিল মাউত অর্থাৎ মৃত্যু, মৃত্যুর কথা স্মরণ করতে বলছেন। আজ আমরা মৃত্যু থেকে গাফিল হয়ে যাওয়ার কারণে আমাদের পরিস্থিতি হলো এই, যা মহান রব্বুল আলামিন সূরা আত-তাকাসুরের ভিতরে বলছেন: আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে এই দুনিয়াবী প্রতিযোগিতা, দুনিয়াবী বস্তু, দুনিয়াবী সম্পদ গ্রহণের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে দিয়েছে। গাফিল করে দিয়েছে মানে আখিরাত থেকে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত চলে আসো, কবর ভিজিট করো, কবরের দ্বার প্রান্তে চলে আসছো, কিন্তু তোমাদের গাফলাতি ছুটছে না।
কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছেন যে অসম্ভব, এরকম নীতি সঠিক নয়। সাউফা তা'লামুন, অচিরেই জানবে, মানে অচিরেই বুঝবে এই গাফলাতির পরিণতি। সুতরাং সমাজ শুদ্ধি মহান রব্বুল আলামিনের এই বাণীগুলি, এই মহাসত্য বাস্তবতাকে সামনে রেখে আমাদের সামনে আগানো উচিত। আপনি অনেক টাকা অর্জন করেছেন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি সব কিছু রয়েছে, কিন্তু এখনই যদি সেই মেহমান চলে আসে যাকে প্রতিরোধ করার কারো ক্ষমতা নাই। দাউদ আলাইহিস সালাম, তার যখন মরণ চলে আসে, উনি অত্যন্ত আত্মমর্যাদাশীল ছিলেন। তিনি যখন অফিসের কার্যক্রমে যেতেন, বাড়িতে তালা দিয়ে যেতেন। বড় বাড়ি ছিল এবং বিবিও তার অনেক ছিল, এবং নবী রাসূলদের জন্য এটা আল্লাহ বলতে পারে 4-এর অধিক। তো তার 99 স্ত্রী বা তার কিছু কম বেশি, উনি তাদেরকে বিরাট বাড়িতে রেখে তালা বন্ধ করে চলে যেতেন, যাতে তার পরিবারের ভিতরে কেউ প্রবেশ না করতে পারে। আর বাড়ির ভিতরে সব কিছু, বিরাট এরিয়া। একদিন মালাকুল মউত মানুষের বেশে এসে ঢুকে পড়েছেন। উনি গেট বন্ধ করেছেন, উনি ঢুকে পড়েছেন, এসে বসে আছেন। তার বিবিরা এটা দেখে আশ্চর্য, যে দাউদ দেখলেই তো আমাদের খবর করবে যে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত পুরুষ কিভাবে প্রবেশ করলো, আর উনি তো এটা খুব খারাপ জানেন। সে ফিরে আসছেন, এসে দেখছেন যে এক মানুষ তার বাড়ির ভিতরে। এটা তো দাউদ আলাইহিস সালামের জন্য কঠিন অসহ্যকর। উনি বলেন, আপনি কে? আপনি কে? তখন বলেন যে আমি হলাম সেই ব্যক্তি যে কোনো রাজা বাদশাকে ভয় করে না, কোনো রাজা বাদশাকে ভয় করে না, এবং কোনো জিনিস তাকে প্রতিরোধ করে তুলতে পারে না। মানে যতই কেউ তালাবদ্ধভাবে থাক, যতই সৌম্য প্রাসাদের ভিতরে লুক্কায়িত থাক না কেন, তাকে বাধা দিতে পারে না। আমি হলাম সেই ব্যক্তি। তখন বললেন, আনতাল মালাক, ইদান আনতা মালাকুল মউত, তা তো আপনি মৃত্যুর ফেরেশতা। এরপরে দাউদ আলাইহিস সালামের জান কবজ করে ফেলেন। সে অনেক ঘটনা লম্বা। এই সাহিহুল কাসাস আন-নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ কিসসার ভেতরে এই পাওয়া যায়, এবং এটা হাদিসের পাতায় এসেছে। তো দাউদ আলাইহিস সালামের বাড়িতে প্রবেশ করলো কিভাবে? দরজা কপাট সব বন্ধ, সব লক করা আছে। এই হলো সেই মালাকুল মউত। এই মেহমানের জন্যে আমাদের প্রস্তুতি থাকা উচিত। আপনার বাড়ি গাড়ি সব কিছু আছে, মালাকুল মউত এসে হাজির, বলবে এক্ষুনি তুমি প্রস্তুত হয়ে যাও, তোমাকে নেওয়ার জন্য এসেছি, কি করবেন? মৃত্যুর পরে কবরের প্রথম রাতটা যদি চিন্তা করতো কেউ, প্রথম অবস্থাটা যদি চিন্তা করতো কেউ, তাহলে সুস্বাদু বস্তুগুলো যে মানুষকে গাফেল করে দিয়েছে শিক্ষা পেয়ে যেত। চিন্তা করে দেখেন, ফেসবুকে আজকাল আমরা দেখি, মিডিয়াতে কিভাবে দাফন হচ্ছে একটা ব্যক্তি। কি রাজা বাদশাহ প্রজা সবার একই অবস্থা, এমন করে তাকে মানে মাটির ভিতরে শোয়ানো হচ্ছে, এবং কাষ্ঠ ইত্যাদি দিয়ে এমন করে ঘিরে দেওয়া হচ্ছে, একটুকু কোনো ফাঁকা ফোকর নাই। এরপরে মাটি চাপা দেওয়া হচ্ছে। একটা মানুষ জীবিত থাকা হচ্ছে বাঁচত, বাঁচার কথা বাঁচত না, পুরোটা অন্ধকার, কিছুই দেখা যায় না। আপনাকে সেখানে রেখে চলে আসা হবে। কোথায় আপনার ঘর, কোথায় বাড়ি, কোথায় ব্যাংক ব্যালেন্স, এগুলো চিন্তা করেছেন একটু? এগুলো চিন্তা করতে হবে না, এগুলো চিন্তা করার সময় নাই। হ্যাঁ, ঠিকই সময় ছিল না এক সময়। গোরস্থানে গিয়ে দেখেন, সেখানে গিয়ে দেখেন আপনার মতো এরকম লোক অনেক রয়েছে, যাদের এত কর্মব্যস্ততা যে মওতকে নিয়ে, মৃত্যুকে নিয়ে চিন্তা করা তাদের সময় ছিল না, কবরকে নিয়ে চিন্তা করা তাদের সময় ছিল না, মোটেও সময় ছিল না। নামাজ পড়ার সময় ছিল না, ব্যস্ততা আর ব্যস্ততা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব নিয়ে ব্যস্ত থেকেছিল। ওই মানুষগুলো আজ কবরে। এদেরকে দেখেও তো আমাদের দার্স নেওয়া উচিত, সবক নেওয়া উচিত, শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরও এই পরিণতি বরণ করতে হবে, তাহলে প্রস্তুত হই। কিন্তু না, গাফলাতির ঘুম এমনভাবে ধরেছে যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাস্তবতা তুলে ধরেছেন। আলহাকুমুত তাকাসুর, তোমাদের গাফেল করে দিয়েছে এই সম্পদ অর্জনের আধিক্যতার প্রতিযোগিতা। হাত্তা জোরতুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত চলে আসো, কবর জিয়ারত করে ফেলো। মানে কবরে এসে উপস্থিত হাজির, না আছে আমল,
আছে শরীয়তের পাবন্দি, এই মিছার এই মিথ্যা মিথ্যে দুনিয়ার জন্যে পাগল পারা হয়ে আজ ছোটাছুটি করছে। হাতে সময় নাই, করা হাসের সময়, আলোচনা শোনার সময় নাই, ভালো কথা শোনার সময় নাই, সব সময় ব্যস্ততা। কোথায় এগুলো থাকবে আপনার এই চাকরি বাকরি ঘর বাড়ি, এগুলো কোথায় রসতলে চলে যাবে? একটু খেয়াল করেছেন আপনি আমি? সমাজে শুধু কবরের ওই অবস্থাটা চিন্তা করে ওসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি মুসলিম জাহানের খলিফা ছিলেন, 4 খলিফা একজন, 3য় খলিফা ওসমান কবরের পাশ দিয়ে যখন যেতেন তখন এত কাঁপতেন যে তার বড় বড় দাড়িগুলি ভিজে যেত। তাকে বলা হয়েছিল তাবকি তাজকুর দুনিয়া তাজকুর জান্নাত জান্নাত ওয়ান নার ওয়ালা তাবকি ওয়া তাবকি হাজি। হে ওসমান, আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করলে তো কাঁদেন না এরকম, কিন্তু এই কবরের পাশে এসে এত কাঁদেন কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু তার অনুভূতির কথা বলেছিলেন, যেটা ছিল বাস্তবতা, সেই অনুভূতি আমাদেরও থাকা উচিত। তিনি বলেছেন যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, তিনি বলেছেন আল কবর আউয়াল মানাজিল আখিরাহ, কবরটা হলো জান্নাত আখিরাতের প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসার, সুতরাং যে এখানে রক্ষা পেয়ে যাবে পরবর্তী স্টেপগুলো তার জন্য সহজ। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ, আর যদি এখানে রক্ষা না পায় তাহলে এরপরে যতগুলি ধাপ যতগুলি স্টেপ অপেক্ষা তার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। তাই খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কবরের দৃশ্য দেখে কাঁদতেন, এমনকি দাড়িগুলো ভিজে যেত। কারণ এই পরিস্থিতি বরণ করতে হবে সবাইকে। আপনাকে বরণ করা লাগবে না? আপনার বাপ বিদায় গেল, মা বিদায় হলো, ভাই বেরাদর আত্মীয় স্বজন বন্ধু বিদায় হয়েছে, তারপরও আপনার কলেজের কাঁপছে না, প্রকম্পন সৃষ্টি হচ্ছে না, মৃত্যুর কথা শোনা হচ্ছে। এর মানে কি? শয়তানের দাসে পরিণত হয়েছে, শয়তান আপনাকে জিম্মি করে নিয়েছে। সমাজে শুধু এই কবরের কথা ভুললে হবে না। আল কবর সন্দুকুল আমাল, এই কবরটা হলো আমলের সিন্দুক। আপনি যা নিয়ে যাবেন সেটাই ওই কবরে থাকবে। চিন্তা করে দেখেন, 3.5 হাত মাটি, আপনার জায়গা পরিমাণ মাটি, সেখানে আপনাকে রাখা হচ্ছে। এরপরে কত কি দিয়ে আপনাকে পরিপূর্ণ করে ঢেকে দেওয়া হচ্ছে, এরপরে মাটি চাপা দেওয়া হচ্ছে। এটা জিন্দা মানুষ থাকতে পারে? একটা ঘটনা পড়েছিলাম যে কোন এক জালেম কিন্তু আসামি বারবার করে ঘুষ দিয়ে ছাড় পড়েছে, কিন্তু এবার এমন পরিস্থিতি হয়েছে যে না, তার ফায়সালা মৃত্যুদণ্ড। আমেরিকার একটা ঘটনা, কিন্তু ধনকুবের কোটি কোটি টাকার মালিক, কিন্তু ফায়সালা মৃত্যুদণ্ড নিতেই হবে, তাকে বরণ করতেই হবে। এখন কোনো উপায় নেই, কারণ কারাইম এমন করেছে ঘুষ টুস দিয়েও কাজ হয় না। এরকম শিকদার, ওই এরশাদ শিকদারের কি অবস্থা হয়েছিল? ঘুষ দিয়ে সববারই বেঁচে গিয়েছে, ভেবেছিল এবার বেঁচে যাবে, কিন্তু এবার যখন তার মতের পালা চলে আসে তখন বাঁচতে পেরেছিল, পারেনি। তখন সে বলেছিল যে এ দুনিয়াটা কীরকম, আমার মতো হয় না, সেটা বলেছিল। তো এই ধনকুবের ধরা খেয়ে গেছে, ফাঁসির আসামি। তখন ওই যারা জেলার তাদের একজনের সাথে, কর্মচারীর সাথে ভাব করেছে, বলছে যে ভাই তুই যত টাকাই লাগে সব আমি দিতে রাজি, আমাকে বাঁচাতে পারবে কিনা? তখন বলছে যে এটা এমন একটা ফায়সালা যে আমাদের কিছু করার নেই, আর আমরা যদি আপনাকে ছেড়ে দেই আমাদেরই খবর আছে, আমাদেরই ফাঁসি দিবে। ফাঁসির বিনিময়ে কেউ কোটি টাকা চাই, যদি বলে কোটি টাকা দেওয়া হবে তোমার ফাঁসি, চাইবেন? তার মানে আপনার জীবনটা কত মূল্যবান লক্ষ্য করে দেখেন। তো ওই কর্মচারী বলছে যে না, এটা তো সম্ভব নয়, আর আপনি মোস্ট ইম্পর্টেন্ট বলা হয় না, মানে যাদেরকে মানে বিশেষভাবে করা হয়েছে, আসামি করা হয়েছে, শনাক্ত করা হয়েছে, আপনার কোনো রক্ষার পথ দেখি না। তবে একটা পথ, টাকার লোভে সে একটা পথ বের করে দিয়েছে। বলছে যে এক কাজ করেন, আপনি ওই ঘুমন্ত ক্যাপসুল খেয়ে, মানে ওই অক্সিজেনের ব্যবস্থা করে আপনি ওই লাশ হয়ে পড়ে থাকেন, লাশ ফেলে দেওয়ার অধিকার আমাদের আছে, লাশের গাড়ি নিয়ে চলে যাবো আপনাকে, তখন আমি গোপনে আপনাকে আমি কী করবো, উঠিয়ে নিয়ে আসবো। তো একটা সান্ত্বনা পেয়েছে। সান্ত্বনা পাওয়ার পরে কি হয়েছে, ও ঠিকই ওইভাবে মারা গেছে, মানে ওই নেশার কিছু খেয়ে বেহুশ হয়ে গেছে সাময়িকভাবে, এবং অক্সিজেনের ব্যবস্থা করে নেওয়া হয়েছে তার কাফনের ভিতরে। এরপর তাকে ওই সাগর পার হয়ে ওই পারে তার কবরের ব্যবস্থা করা হয়েছে। এবং খ্রিস্টানদের নিয়ম, ভিতরে অনেক তালাবদ্ধ বাসো সিস্টেম আছে, এক কথায় ওদের কবরও জটিল। এখন এ লোক প্রহর গুনছে
মানে ওর কিন্তু বেহুশি শেষ, এখন কিন্তু সে হোঁশে আছে এবং অক্সিজেন শেষের পথে। বলছে লোক তো আসে না, কি কারণে আসে না, কারণটা কি হলো, আমি তো এখন মরিয়ে যাব, অক্সিজেন শেষ, শেষের দিকে অক্সিজেন শেষ, বাঁচবে। সে কত গভীরে তাকে দাফন করা হয়েছে। এবার সে কি করলো, এদিক ওদিক সে দেখে ওর পাশে আরো কয়েকজনের কবর দেওয়া হয়েছে। তো পাশের ব্যক্তিকে একটু নেড়ে দেখছে যে এটা আবার কে আমার সাথে, লক্ষ্য করে দেখছে যে ওই তার কর্মচারী, যার সাথে ভাও করেছিল এত কোটি টাকা পেয়ে ঘুষ দিয়ে সে রেহে পেয়ে যাবে, তাকে রক্ষা করতে আসবে। দেখা যাচ্ছে সে নিজেও তার পাশে শুয়ে রয়েছে। আর জীবনের আশা করা গেল না, ওখানেই তার মৃত্যুবরণ করা লাগলো, কারণ অক্সিজেন শেষ। আর একাই কেউ উঠে আসতে পারবে না, কবর যে সিস্টেম, উঠে আসার কোনো সাধ্য নাই কারো। সমাজে শুধু মৃত্যু যখন চলে আসবে এইভাবে মৃত্যুবরণ করা লাগবে, ওই কর্মচারী রেহাই পায়নি সমাজে শুধু। তাহলে এই কবরের বিষয়ে আমাদের করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সমাজের সাহেব ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কবরকে দেখে খণ্ডন করেছেন, কারণ কবরের এই বাস্তবতা বড় কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি আরও বর্ণনা করেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আমি এমন কোনো দৃশ্য দেখিনি যার থেকে আরও বেশি ভয়ানক এবং ভয়াল দৃশ্য এ কবরের চাইতে। মানে কবরের থেকে আর কোনো ভয়ানক দৃশ্য আমি দেখিনি। কবরে একাই আপনাকে শুইয়ে দেওয়া হয়েছে, বুকে মাটি চাপা দেওয়া হয়েছে, বের হওয়ার তো কোনো উপায় নেই, অক্সিজেনের কোনো উপায় নাই, এবং সেখানে আপনার আমল অনুযায়ী আসবে হয় রহমতের ফেরেশতা অথবা গজবের ফেরেশতা। মুনকার নাকির আপনার নিকটে আসবে, প্রশ্ন করবে তিনটি প্রশ্ন, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা। তিনটি প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যদি আমল ভালো থাকে তাহলে সহজেই পার পেয়ে যাবেন। এই তিনটি প্রশ্নের উত্তর হলে চতুর্থ প্রশ্ন করবে, যখন পজিটিভ উত্তর হবে বলবে যে মামা আল্লাহ কে তোমাকে শিক্ষা দিয়েছিল, কিভাবে তুমি জানলে? তখন সে বলবে করাতে কিতাব আল্লাহ আমান তুমি অসদ্দাক, আমি আল্লাহর কিতাব পড়েছি, তারপর ঈমান এনেছি, সত্য জেনেছি। মহান রব্বুল আলামিন তখন আসমান থেকে ডাক দিয়ে বলবেন, উপর থেকে ডাক দিয়ে বলবেন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাফসুল রহমানের জান্নাহ, সুতরাং তার জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও আলবিসমিনের জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আফতাহুল বাবানিল জান্নাহ, এবং জান্নাত থেকে তার দরজা খুলে দাও। ফায়াতিমিন রাওহাহা তাইয়্যিবাহা, এরপর তার নিকটে জান্নাতের সুবাস সমীরণ নেয়ামত আসতে থাকবে, এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে তার চক্ষু পরিমাণ, এবং এটাই তো তার হয়ে যাবে জান্নাতের টুকরো। কিন্তু যে কাফের, ফাসেক, ফাজের তিনটি প্রশ্নের কোনো প্রশ্নেই যেন উত্তর দিতে পারবে না, তখন মহান রব্বুল আমিন আকাশ থেকে বলবেন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিসুলাহু মিনান নার, সুতরাং জাহান্নামের বিছানা তার বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আফতাহু বাবানা ইলান নার, এবং তার দিকে জাহান্নামের দরজা খুলে দাও। এরপর থেকে জাহান্নামের তার শাস্তি আসা শুরু করে, জাহান্নামের সে লোহা আসতে শুরু করবে। চিন্তা করে দেখেন, আবু তালেবকে রাসূলুল্লাহের শাফাত ক্রমে তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে জাহান্নামে। সেটা কি? জাহান্নামে দুটি স্যান্ডেল পরানো হবে, জাহান্নামের আগুনে তৈরি। ইয়াগলি মিনহুমা দিমাগু, এর কারণে তার মাথার মগজ ফুটন্ত পানির মতো ফুটবে। তো শুধু জান্নাতের স্যান্ডেল দুটি পরানোর কারণে যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামে যদি কবরের ভিতরে যদি আপনার জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জাহান্নামের পোশাক আপনার গায়ে জড়িয়ে দেওয়া হয়, কি অবস্থা হবে আপনার? চিন্তা করে দেখেছেন? সুতরাং তখন বুঝতে পারবেন যে মিছারে এই দুনিয়ার পিছে ছুটেছি, এই মিছামিছি ছুটাছুটি করেছি, দুনিয়া পেয়ে গাফেল হয়ে থেকেছি, নামাজ পড়ি, রোজা রাখিনি, শরীয়তে পাবন্দি করিনি। তখন বুঝতে পারবেন, কিন্তু সে সময় আর কোনো কাজে দেবে না। ও আন্না আল্লাহু যিকরা, আল্লাহ বলছেন ওই সময় আর কিভাবে তার নসিহত কাজে লাগবে। তাই সমাজে শুধু এই কবরের ভয়াল দৃশ্যকে খেয়াল করে সেজন্য আমল করার চেষ্টা করুন। এবং যতই মনে করেন যে আপনার এটা স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা, একদিন মালাকুল মউত এসে আপনার দ্বার প্রান্তে হাজির হবেই হবে। যেমন দাউদ আলাইহিস সালামের নিকটে এসেছিলেন, মুসা আলাইহিস সালামের নিকটে এসেছিলেন। এই মেহমানের জন্য আমাদের প্রস্তুতি থাকা উচিত। এই মেহমান কিন্তু বলে কয়ে আসে না, কোনো টেলিফোন করে আসবে না, যে কোনো সময় নিতে পারে। এবং যে বেশি মিনি করে চলবে, মানে বিপদগামী হবে, শরীয়তের পাবন্দি করবে না, বা এবার আপ ডাউন করবে, দেখবেন যে এরা বেশিরভাগ খারাপ অবস্থায় মরে, কিন্তু হঠাৎ করে মারা যায়, গাড়িতে চাপা পড়ে মারা যায়, অথবা সুদ খাওয়ার সময় মারা যায়, ঘুষ খাওয়ার সময় মারা যায়, চুরি করার সময় মারা যায়, খারাপ অবস্থায় মারা যায়।
কিন্তু একজন ভালো ব্যক্তি যে অবস্থায় মরুক না হোক তার জন্য ভালো। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। হাদিসে বলা হয়েছে গাড়ি চাপা পড়ে, যদি কোনো জিনিসের ভারী জিনিসের চাপা পড়ে মারা যায়, তার মরণটা হল শহীদ মরণ। আশা করা যায় যে আল্লাহ তাকে শহীদে মরণ দান করবেন, কিন্তু বেনামাজি মারা গিয়েছে চাপা পড়ে, ওই জীবজন্তুর মরণ হলো তার, সে আল্লাহর কাছে তওবা করারও সুযোগ পেল না। সুতরাং সমাজে শুধু এই দুনিয়ার পিছিয়ে মরিচিকা দুনিয়ার পিছিয়ে ছোটাছুটি না করে নিজের চিন্তা করেন, আখিরাতের বিষয়ে গভীর চিন্তা করেন এবং নিজেকে পাল্টান, শুধরান, নিজের জীবনের মোড়কে ভালোর দিকে চেঞ্জ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজে শুধু মানুষ দুই প্রকার, এক প্রকার হলো কাফের, আর এক প্রকার হলো মুসলিম। মুসলিমদের ভিতরে দুটি প্রকার রয়েছে। এক প্রকার হলো মুসলিম, শুধু নামের, খাতনা দিয়েছে, মুসলমানিতা হয়েছে, তার গৌরবগ্রস্ত হয়, এটাই তার পরিচয়। দেখবেন নামাজ রোজা কোনো কিছুতে নাই এবং দুনিয়াকে নিয়ে বিভোর হয়ে থাকে, মনে হয় তার মরণ নাই, অথচ তার বাপ গেছে, মা গেছে, দাদা গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। সে কি থাকবে চিরস্থায়ীভাবে? কেউ চিরস্থায়ী থাকবে না। কিন্তু এ মরণ থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা প্রকৃত মুমিন। প্রকৃত মুমিনের জন্য এই মৃত্যুর ভিতরে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, কিন্তু এখন বলছি তোমরা কবর জিয়ারত করো। ফাইনহা তুযাক্কিরুকুমুল আখিরা, কারণ কবর আখিরাতকে স্মরণ করে। কবরস্থানে যখন যাবেন তখন আপনার নজরে পড়বে যে এত বড় মাতবর ছিল, এর প্রতাপে মানুষ কাঁপত, এ জালেম বাদশা ছিল, এ জালেম মন্ত্রী ছিল, আজ এই কবরের ভিতর শায়িত রয়েছে, আজ একটা বাক্য বলা তার ক্ষমতা নাই, আমাকে তো এইভাবে আসতে হবে, সুতরাং আমি ভালো হয়ে যাই। অনুভাবে কত বেনামাজি সেখানে শুয়ে রয়েছে, কত ব্যস্ততা দেখাতাম এই দুনিয়ার বুকে, নামাজ সময়টুকু ছিল না তার, সব সময় তার দুনিয়াদারি, দুনিয়ার ধান্দাবাজি, সে ওখানে শুয়ে রয়েছে। এখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর জিয়ারত করো। কবর জিয়ারত আখিরাতের কথা স্মরণ করে, মানে আখিরাতটা আপনার স্মরণে আসবে যে ওরে আমাকে তো এইভাবে যেতে হবে, আমাকে তো এই কবরস্থানে আসতে হবে। তো কবর জিয়ারত করার মাধ্যমে অন্তর, হৃদয় গলে যায়, আখিরাতের কথা স্মরণ হয়। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মৃত্যুর কথা স্মরণ হয়, মানে কবরের স্থানে গেলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে যে আপনি একসময় এখানে আসবেন। লাউ আন্না ইবনা উনসা তাতাওয়ালা উমরুহু ইলাল গায়াতিল কুসবা ফালিল কবরে আইলো, কোনো মহিলার সন্তান যে তার বয়স বাড়তে বাড়তে একবার শেষ প্রান্তে চলে যায়, তবুও তাকে একদিন কবরে আসতেই হবে। সুতরাং চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের বয়স 60 থেকে 70, সেই হিসেবে আপনি আর কতদিন বাঁচবেন? যদি এই বয়স পর্যন্ত যান, কোনো গ্যারান্টি আছে? তাও তো গ্যারান্টি নাই, কিন্তু যদি এই পর্যন্ত বেঁচে থাকেন আপনি আর কতদিন বাঁচবেন? আর মরণের পর যে আপনাকে অনন্তকাল থাকতে হবে, সেটার জন্য কোনো ব্যবস্থা নেই। এই দুনিয়ার ঘর বাড়ি, এই মিছে এই কাদামাটির ঘর বাড়ি সাজাতে গিয়ে আজ বিদেশ পাড়ি দিয়েছেন, এত কিছু করতে পারছেন, অথচ এটার জিন্দেগি, এটা সময় কতটুকু? আপনার মরণ পর্যন্ত 60, 70, 40 পার করলে আর 20 বছর, বাস এটাই তো। কিন্তু পরকালে আপনার দমটা যখন বেরিয়ে যাবে, আপনার পরিবার পর্যন্ত আপনার লাশকে ফেলে আসবে, এসে তারা ভাত খাবে, আনন্দ করবে, সব কিছু চলবে, আপনি নাই শুধু। তো এগুলো কি আমাদের চিন্তা ফিকির থেকে আহ্বান করে না? সুতরাং সমাজে শুধু বুদ্ধিমান হলো তারাই যারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। তো মৃত্যুকে স্মরণ করা, আখিরাতকে স্মরণ করা, হৃদয়ে গলার কয়েকটি পদ্ধতি। একটি পদ্ধতি হলো কবরস্থান গিয়ে দেখেন, আরেকটি পদ্ধতি হলো মৃত্যুর কথা স্মরণ করা, নিজের কথা স্মরণ করা যে আমাকে একদিন মরতে হবে। আরেকটি পদ্ধতি হলো চাক্ষুষ কোনো মমর্ষ ব্যক্তি মারা যাওয়ার অবস্থায় তাকে দেখেন কীভাবে সে মৃত্যুবরণ করছে, মৃত্যুর কোনো সময় নেই। এই জন্য দেখা যায় মাধ্যমগুলিতে, ফেসবুকে আরও বিভিন্ন মাধ্যমে দেখা যায় যে গায়ক গান গাইতে গাইতে মারা গেছে, নায়ক গান গাইতে গাইতে মারা গিয়েছে, আলোচক আলোচনা করা অবস্থায় মারা গেছে, হঠাৎ করে মারা গিয়েছে। একজন বলছে আর একটা কথা আছে, আরেকটি কথা কী যে বলতো সে কথা বলার সময় দেয়নি আল্লাহ তাকে। ইদা ফাইদা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বলছেন যখন তাদের নির্দিষ্ট মুহূর্ত চলে আসবে মৃত্যুর, তারা এক মুহূর্ত না সামনে না পিছনে আগাতে পারবে।
সুতরাং আপনি কিসের ধোকায় আছেন যে আপনি আরও অনেক দিন বেঁচে থাকবেন, অনেক দিন সংসার করবেন? আরে সংসার কথা, যে ধর্মকর্মের কথা শুনতেই আপনার সময় নেই, সবসময় ঘড়ি ঘন্টার দিকে তাকিয়ে এতক্ষণ সময়। আমাদের সংশোধন হওয়া উচিত সমাজ সুধি। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই হাকিকাতে মুররাহ, বাস্তব তিক্ততাকে স্মরণ করা তৌফিক দান করুন, অর্থাৎ মৃত্যুকে যেন আমরা স্মরণ করি এবং সে হয় যেন আমার প্রস্তুতি নিই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, শরীয়তের পাবন্দি করি, হালাল হারাম মেনে বেশি চলি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সে তৌফিক দান করুন। যদি আমরা সোজা হয়ে না চলি, কবরে গেলেই কিন্তু আমাদের খবর হওয়া শুরু করবে এবং আমাদের যদি খারাপ হয়, আমাদের বিছানা জাহান্নামের বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া। আবু তালেব অবস্থা যদি সামান্য স্যান্ডেলের কারণে জাহান্নামের তার মাথার মস্তিষ্ক ফুটন্ত পানির মতো ফুটে, তাহলে আপনার নসিবে যদি হয় জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, আপনার অবস্থা কী হবে? এবং এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মুসনাদ আহমদ, আবু দাউদ সবই নাজ হয়েছে যে ব্যক্তি নাফারমান, আল্লাহর পাপাচারী বান্দা বা কাফের মুশরিক, তার অবস্থা হবে এই। কোনো প্রশ্ন উত্তর দিতে যখন পারবে না, তখন আল্লাহ বলে যে মিথ্যাবাদী, আরে আর এগুলি করে দাও, মানে জাহান্নামের ব্যবস্থা করে দাও, জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, জাহান্নামের তার দরজা খুলে দেওয়া হোক, খুলে দেওয়া হোক। যখন এগুলো নির্দেশনা আসবে আল্লাহর পক্ষ থেকে, আরও কত আযাব গজব অপেক্ষা করছে। তো এটাই কি বুদ্ধিমানের কাজ যে সামান্য দুনিয়ার মেছারি, দুনিয়ার কারণে কিছু আপনি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করলেন, কিন্তু এর বিনিময়ে আপনি পড়ে গেলেন বিরাট জঞ্জালে, এসে কঠিন আযাবে। সুতরাং জ্ঞানী লোকের কাজ হলো মৃত্যুকে স্মরণ করা, আখিরাতে প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলামাল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকাল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত মিনহুম আল আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া কুমু ইলাস সালাতি। বারাকাল্লাহু ফীকুম।